হ্যালো, এটা না সরকারি গাড়ি না। আরে পূজা তুই? হ্যাঁ আমি, কিন্তু তুই এখানে কি করছিস? আরে পূজা, তুমি ওকে চেনো নাকি? আরে আমি ওকে চিনবো না তো কে চিনবে ওকে? ও তো আমাদের কলেজে সবার ক্রাশ ছিল, টপার ছিল। কলেজে তো আমরা কে ওর জন্য ঘোরাফেরাই করতে পারতাম না, সবাই তো ওর জন্যই পাগল ছিল। যাই হোক, ওইসব কথা বাদ দে। তোর এই অবস্থা কেন? ভিখারির মতন কি একটা জামা পরে আছিস, আর ভিখারির মতন রাস্তার পাশে দাঁড়িয়ে আছিস কেন? আরে আমি তোমার হাজবেন্ডের জন্য এখানে দাঁড়িয়ে আছি। ও, তুই তোর হাজবেন্ডের জন্য দাঁড়িয়ে আছিস? তা তোর হাজবেন্ড কিসে করে আসবে, অটোতে নাকি বাসে? আরে সে বাসে বা অটোতে করে কেন আসবে? সে তো থাক হয়েছে, আমি খুব ভালো করেই জানি তুই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো মিথ্যা কথা বলবি। থাক, তোর আর বানিয়ে বানিয়ে না মিথ্যা কথা বলতে হবে না। তুই এখন বলবি তোর হাজবেন্ড প্রাইভেট কারে করে আসবে, তোর বড় বড় বাড়ি আছে, তোর হাজবেন্ডের বড় ব্যবসা আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, তাই না? আর তোকে দেখে তো বোঝাই যাচ্ছে তোর হাজবেন্ড আর কি বা হতে পারে, হয় কোনো অফিসের দারোয়ান, না হলে দিনমজুর। আরে পূজা, তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস? আর আমি তোকে মিথ্যে কথাই বা কেন বলতে যাব? আর একটা কথাও বলবি না। আর তুই না আমার দামি গাড়ির পাশ থেকে সরে যা। আমার এই দামি গাড়িতে যদি স্ক্র্যাচ পড়ে তুই ঠিক করে দিতে পারবি? ভিখারির বাচ্চা কোথাকার, তোর কোনো ক্ষমতা আছে এই গাড়িটা সেরে দেওয়ার? আরে পূজা, তোর সাথে আমার কতদিন পরে দেখা, তুই কেমন আছিস না আছিস সেটা জিজ্ঞেস না করে তুই আমার সাথে এরকম ব্যবহার কেন করছিস? বাই দ্য ওয়ে, তুই নতুন গাড়ি কিনেছিস, তার জন্য কংগ্রাচুলেশন। থাক, আমি জানি তোর এই দামি গাড়ি কেনার ক্ষমতা না কোনোদিনও হবে না। আর বাই দ্য ওয়ে, মিট মাই হাজবেন্ড রঞ্জিত। আর তুই জানিস এই গাড়িটার দাম কত? 5 লক্ষ টাকা। এমন গাড়ি না জীবনেও তোরা কিনতে পারবি না, শুধু দেখবি আর আফসোস করবি। হ্যাঁ পূজা, তুই একদম ঠিক বলেছিস, তোদেরকে না এই গাড়িতে খুব সুন্দর মানাবে। তুমি জানো ও আমাদের কলেজে টপার ছিল, আর কলেজের সব ছেলেরা ওকে দেখে পাগল ছিল। আর ও আমাদের বলতো ও নাকি সরকারি চাকরিজীবী ছেলে ছাড়া বিয়েই করবে না। আর আজ আমার ওকে দেখে আফসোস হচ্ছে। দেখো 200 টাকা দামের সস্তা জামা পরে দাঁড়িয়ে আছে। আরে পিঙ্কি, তুই আমাকে দেখ, আমি কত দামের ড্রেস পরে দাঁড়িয়ে আছি, আমার হাতে 1 লক্ষ টাকা দামের আইফোন। আর ওকে দেখে না আমার প্রচন্ড আফসোস হচ্ছে। কেমন দেখো, 2 টাকার একটা শাড়ি পরে রাস্তায় হাজবেন্ডের জন্য দাঁড়িয়ে আছে। আর কলেজে না ওকে দেখে আমার জেলাস হতো। তুই জানিস আমার বরের কি কি আছে, আর যার জন্য আমি তোর সাথে অহংকার দেখিয়ে কথা বলতে পারছি। আরে পূজা, কি বললি তুই? তুই আমাকে দেখে হিংসে করতিস? আরে আমি তো কলেজের আমার প্রিয় বান্ধবী হিসেবে আমি তোকেই দেখতাম, আর আমি কখনো ভালো কিছু খেলে আমি তো তোকে দিয়েই খেতাম। আর আমি মার্কেটিং করতে গেলে তোর জন্য মার্কেটিং করতাম। আর আজ কিনা তোর হাজবেন্ডের গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে তুই আমাকে অহংকার দেখাচ্ছিস। আর একটা কথা কি জানিস, অহংকার দেখাতে গেলে না আগে নিজে ইনকাম করে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করে নিতে হয়। আর পূজা, আমি তো এটাই বুঝতে পারছি না তুই আমাকে দেখে এইরকম কেন ব্যবহার করছিস? থাক, তোকে দেখে বোঝা যাচ্ছে তোর হাজবেন্ড তোকে কতটা ভালোবাসে। আরে পূজা, দুদিন ধরে একটু টাকা পয়সার মুখ দেখেছিস তাই এত অহংকার করছিস? আর শোন, আমার জীবনে না ভালোবাসার অভাব নেই। আমার যে মানুষটা আছে না, সে আমাকে অনেক ভালোবাসে, আর ও আমার অনেক কেয়ার করে। তাই আমার ভালোবাসা নিয়ে এক্সট্রা করে কাউকে বোঝানোর কোনো দরকার নেই। আর আমাকে কাছ থেকে যারা দেখেছে তারা খুব ভালো করেই জানে যে আমি কতটা ভালো আছি। আরে ঠিক আছে।